আসসালামু আলাইকুম। হঠাৎ করে চলে আসলাম লাইভে। আমার সাথে আছে সঞ্জিদা, স্নিগ্ধা, সঞ্জিদার বাবা। কি লাইভ তো দেখি লাইভে কেউ জয়েন্ট হয় কিনা। হঠাৎ করে চলে আসলাম। আমরা এতক্ষণ লাইভ গান শুনতেছিলাম, অনেক সুন্দর সুন্দর গান শুনলাম। আমরা আছি সিপালে, কক্সবাজার। অনেকের সাথে আমাদের দেখা হয়ে গেছে। আজকেও ডিনার করে তারপরে অনেকক্ষণ বসেছিলাম খোলা আকাশের নিচে। তো হঠাৎ করেই ভাবলাম সবার সাথে লাইভে জয়েন্ট হই। এই যে আপনাদের প্রিয় সঞ্জিদা, স্নিগ্ধা কালো জামা পরছে, আর আমরা হচ্ছে অন্ধকারে লিফটে যাব। উপরে যেয়ে আমরা হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। কে কে লাইভটা দেখতে পাচ্ছেন? প্রথমবারের মতো কক্সবাজার আসছে আমার লাইফে। আমি প্রথমবার আসছি, এত ভালো লাগতেছে। মানে জীবনে কখনো ভাবিনি ঢাকার বাইরে কোনোদিন ঘুরতে যাব। সেই মানুষ ঢাকার বাইরে চলে আসছি ফ্যামিলি সহকারে। আর এটা পসিবল হয়েছে সঞ্জিদার জন্য। আর বেশিরভাগ বেশি যদি বলি কার পছন্দ, তাহলে হচ্ছে মিমি আমাদেরকে অনেক জোর করছে, আপু চলো চলো। মনটা কিছু কারণ অনেক বেশি ডিপ্রেশন ছিলাম, সো মনে হতো না কেমন একটা হ্যাঁ, আসলে ডিপ্রেশনে থাকার কারণে হচ্ছে বললো যে মিমি বললো যে আপু চলেন ট্যুরে যাই, ট্যুরে গেলে মন ভালো হয়ে যাবে। তো মিমির জন্য হচ্ছে আমরা কক্সবাজার চলে আসলাম। অসংখ্য ধন্যবাদ মিমিকে। মিমির জন্য আমি, সঞ্জিদার জন্য, মিমির জন্য কক্সবাজারের পানি চোখের সামনে। সামিয়ার জন্য মেইনলি, সামিয়ার বার্থডে উপলক্ষে এরা কেউ স্বীকারই করছে না, কিন্তু বার্থডে সেলিব্রেশন আমরা করতে পারি এখনো পর্যন্ত হয় নাই। তো হবে, এখনো তো আছে। হ্যাঁ, হবে। এখনো আছি। তো আমরা আছি সিপালে। আমরা আজকে আছি, কালকে থাকবো না। কালকে আমরা অন্য আরেক জায়গায় যাব। ওখান থেকে হচ্ছে লিফটে নেট প্রবলেম হবে। আচ্ছা 5 মিনিট 2 মিনিট পর আবার আসতেছি। ভালোই লাগিয়েছে। ভালো তো আছে। লাইভ চলতেছে। সঞ্জিদা আপু আবার হ্যাঁ, সঞ্জিদা আপু অবশ্যই আবার এক্সাম দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো, আমরা সবাই ফ্যামিলি সবাই একসাথে ট্যুরে আসলাম। আর আমাদের আমরা এখন লিফটেতে আমাদের রুমে যাব। এই যে রুমে যাচ্ছি। এই যে আমাদের বাহিরের ভিউটা দেখায়। ছাইয়া ছাইয়া ছাইয়া। এই যে আমরা আছি প্রায় 8 তলার উপর। আমাদের বিল্ডিংটা কত তলা ভাইয়া? এটা 10 তলা। এটা 10 তলা? আরো বেশি না? হ্যাঁ, আরো বেশি হবে, 10 তলার বেশি হবে। তো আমরা এখন একটা ভিডিও করব। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। কখন আসবো? কখন আসবো? ও সবাই আসবো, তার বলবো তো আমি সবাই নাচতে হবে। তাহলে নাচো। আচ্ছা সবাই সবাই একটু নাচতে হবে। সঞ্জিদা আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি ডাকা পরে সবাই এসে পড়বে। রেডি বাবা সব তো আপনাদের মাঝে আমরা একটা ভিডিও শেয়ার করলাম, যে ভিডিওটা একটু পর ছাড়া হবে, আপলোড হবে, তখন অবশ্যই দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমাদের ভিডিওটা আরেকবার হবে, কারণ ভিডিওটা কমপ্লিট হয় নাই। তার এক সেকেন্ড আসবো। আমাকে বলে দেখা যাচ্ছে না, আমরা সরে যাব, তাই তো? আচ্ছা সামিয়া একটু আমরা জাস্ট ভিডিওটা করে আসি। নাচো।
সবাই খুব মজা করতেছে, আসলে ট্যুরে গেলে মন ভালো হয়ে যায়, এটাই বাস্তব কথা। এই শান্তিদা, আমিও যে করছিলাম না 300 ফিট একটা, আমরা একটু রুমে যেয়ে আপনাদের সাথে কথা বলছি, একটু জাস্ট ওয়েট। এই শান্তিতে একটা ভিডিও করবা, মিমিকার টুকটা দিয়া পরে তুই আর এই সামিয়া দৌড় দিবি, হ্যাঁ? শান্তিতা কিছু বলো, কক্সবাজারে আমাদের ফ্যামিলির সাথে ঘুরতে আসলাম, অনুভূতি খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে, ন্যাচারাল আছে এখন। হ্যাঁ, আমরা কক্সবাজার আসছি, কক্সবাজারে সি পার্ক আসবে। আমাদের রুমের দরজা খুলতে হবে, এটা হচ্ছে চলে আসছে আমাদের রুম, তারপর হচ্ছে এটা অন না করলে রুমের বাকিটা কিছু। এই পার্সেলটা আনো। আপনাদের সাথে আমাদের রুমটাও শেয়ার করব। আমরা 2 বেডের একটা রুম নিয়েছি, যেহেতু আমরা ফ্যামিলিতে 5 জন। সব জ্বলে না কেন? সঞ্জিদা কোথায় আপু? আমরা কক্সবাজার, সঞ্জিদা আমাদের সাথে। ভাই বুঝলাম না, আনন্দ শেয়ার করতে আসছি, ব্যাড কমেন্ট কি না করলেই কি না। এই সঞ্জিদা আসো। বিগ ফ্যান, থ্যাংক ইউ। বিগ ফ্যানের কিছু নেই, আপনারা সবাই আমাদের পরিবার বলতে গেলে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলেন, আমি একটু দেখি আমার ভিডিওটা কে কোথা থেকে, মানে লাইভটা আমার কে কে দেখতেছে। ভিউ কমে গেল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো। এখানে অনেকে আছে সিলেটের ভাষায় বলে, আমি ওগুলি বুঝিও না, সিলেটের ভাষায় বুঝতে হবে। হ্যালো, 안녕하세요. গাইস, ব্যাক করব আই থিঙ্ক, আজকে তো আসছি 3 দিন, এই 2-1 দিনের ভিতর আমরা ব্যাক করব। মনে হচ্ছে যে এখানে থেকেই যাই, কেমন আছো? কিন্তু এখানে থাকতে গেলে অনেক খরচ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছো? কেমন আছো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো Hi, আছি। আপনার? বিগ ফ্যান। আপু, ব্যবহার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু হাই। আপনি রেগুলার হয়তো বা আমাকে দেখেন, এর জন্য আপনার কাছে আমার ভালো লাগে। যাদের কাছে, অনেকের কাছে আছে ভালো লাগে না। আরে আমার তো আপু ছোট মনি কোথায়? ছোট মামনি হচ্ছে আছে, আলহামদুলিল্লাহ ছোট মামনির জন্যই আসা, ওর জন্য আসলে আমাদের মন মানসিকতা একটু খারাপ হয়ে গেছিল, তো দেখলাম ওকে অনেকটা টাইম দেওয়া হয় না, এর জন্য ওকে নিয়েই ঘুরতে আসা। তবে হ্যাঁ, সায়রা মনি সব থেকে বেশি খুশি, সায়রা মনি অনেক খুশি। সায়রা মনির জন্য আমাদের ঘোরাটা কমপ্লিট হয়েছে, মন মানসিকতাও ভালো হয়ে গেছে। সামিয়া হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। আমার বার্থডে শেষ, হাবিবি। সঞ্জিদা কোথায়? সঞ্জিদা আপনাদের তো একটু আগেই দেখালাম, সঞ্জিদা আমার সাথে এই যে এখানেই আছে, যে মিমি আন্টির পাশে। ফেনী থেকে দেখছি, ওয়াও, ফেনী থেকে, চট্টগ্রাম থেকে দেখছি আপু। আপনি কি চট্টগ্রামে থাকেন? চট্টগ্রাম থেকে দেখছেন যারা, প্লিজ ফলো। ইনশাল্লাহ সবাইকে ফলো দেবেন, সবাই আমার পেজটাকে ফলো দিবেন, বেশি বেশি ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসাতেই আমরা, আপনারা আমাদের একটা পরিবারের লোক। আপু এই তো মাত্র ইতির বিয়ে হলো, 2-1 বছর 10 বছর যাক, তারপর হচ্ছে সঞ্জিদার বিয়ে দিব আর একটু ধুমধারাক্কা করে, যাতে ফরিওতে থাকা যায়।
একটা কথা না বললেই নয়, ইতির বিয়েতে আমাদের ফুল ফ্যামিলি আমরা অনেক মজা করছি। সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির ভিতর এত ধুমধাম করে বিয়ে, মানে আমরা কারো কোনো আত্মীয় স্বজনের বিয়েও এত মানে প্রপার ভাবে খাওয়াই না। অনেক সময় বিয়ে খাইছি, বউ ভাত খাইনি, বউ ভাত খাইছি তো গায়ে হলুদ খাইনি, এরকম হয়েছে। বাট ইতির বিয়েতে আমরা ব্রাইড টু বি, তারপর মেহেদি, তারপর গায়ে হলুদ, ডান্স, তারপর হচ্ছে বিয়ে, বউ ভাত, তারপর চলনে যাওয়া, মানে এভরিথিং সবকিছু মিলে আমরা অনেক বেশি এনজয় করছি। আর অনেকেই ভাবছে যে আমাদের ফ্যামিলিতে কেউ আমরা ছিল না। আমাদের ফ্যামিলির হচ্ছে আমার বড় কাকা কাকি, তারপর আমার বড় চাচাতো বোন, তারপর আমার মানে আমার সব আমার চাচাতো ভাই আসছে, তারপর কাকি আসছে ফরিদপুর থেকে, ফ্যামিলির সবাই ছিল। একটা কথা কি যে সবাই তার ভিডিওতে আসা পছন্দ করে না, সবাইকে ভিডিওতে আনাও সম্ভব না। ফ্যামিলি সবাই সাপোর্ট করে, মাশাআল্লাহ আমাদেরকে সবাই সাপোর্ট করে, কিন্তু যে সবাইকে যে ভিডিওতে আসতে হবে এমনটা না, ঠিক আছে? তবে এটা অনেক সত্য কথা যে আমরা সবাই খুব মজা করছি। রাকিব মানে বন্যাপুর থেকে শুরু করে সিনথিয়া, তাশা, তারপর হচ্ছে আশা, ইভা, তারপরে আমাদের পরিবার থেকে আছে সানজিদা, তারপর আমার কাজিন ছিল সুলতানা, তারপর আমাদের আরো 2টা কাজিন ছিল। তো আমাদের হাজবেন্ডরাও তো মানে আমার হাজবেন্ড ফিরোজ ভাই, তো আমরা সবাই খুব নাচানাচি করছি। এটা তো আপনারা দেখছেন। শুধু যে মানে এক বোনের পরিবার ছিল তা না, আমার শ্বশুর আসছিল বিয়েতে। তো সবাইকে তো আর ভিডিওতে আসলে আনা যায় না, সবাই আমাদেরকে সাপোর্ট করে, এইটাই হচ্ছে সবচেয়ে। সানজিদার আব্বু তো মনে করেন বিয়ে গায়ে হলুদের পর থেকে অসুস্থ হয়ে গেছে, যার কারণে অনেক বেশি অসুস্থ। উনি তো অনেক আনন্দ মানে করার একজন, এর জন্য উনি বিয়ের দিন থেকে শুরু করে কোনো সময় উনি থাকতে পারেন না। উনি অনেক সিক থাকাতে উনি বাসায় ছিল। বিয়ের দিনও ছিল বাট এক সাইডে পড়েছিল, বউ ভাতের দিন যাইতে পারে নাই। ওনার অনেক কষ্ট, ইতির বিয়েতে অনেক নাচানাচি করবে, অনেক মজা করবে। যাই হোক যতটুকু করতে পারছে আলহামদুলিল্লাহ। আপনাদের ব্লগ চাই ইনশাল্লাহ। আমি আসলে ওভাবে ব্লগ নিতে পারতেছি না, সায়রা বাবুকে ছোট, ওকে ধরা লাগে, তারপর হচ্ছে সামিয়াকে দেখতে হয়, সানজিদাকে দেখতে হয়, সবকিছু মিলে আসলে ওভাবে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারতেছি না। আপু রিপ্লাই দাও, এই তো রিপ্লাই দিলাম ভাইয়া। কে বলছে আমি, সরি আপু, আমি তো রিপ্লাই দিচ্ছি। ইতি আপু এখন কোথায়? ইতি আপু শ্বশুর বাড়িতে আছে। ইচ্ছা ছিল আব্বু আম্মু তারপর আমরা সবাই আসবো, বাট আমার মেঝো বোন যেহেতু অনেক সিক, যেহেতু ওর সামনে বেবি হবে, তো ওকে তো আর একা রেখে আসা যায় না, যার কারণে আব্বু আম্মু আসতে পারেনি। তবে আব্বু আম্মু আসলে আমরা একসাথে অনেক এনজয় করতে পারতাম। তবে আমারও আসার ইচ্ছা ছিল না, আসলে কিছুদিন ধরে খুব মনটা ডিপ্রেশনে আছে, ডিপ্রেশনে থাকার কারণে ভিডিওটা নিতে পারিনি। বুঝতে পারছি, আমাকে আপনাকে ব্লক না মারলে হবে না, আপনাকে ব্লক মেরে দেই। আর কথা কি, আপনার যদি লাইফটা দেখতে না ইচ্ছা করে, আপনি কি জন্য কষ্ট করে শুধু শুধু সময় নষ্ট করতেছেন? আপু সিলেট থেকে দেখতেছে, ও ওয়াও মাশাআল্লাহ। সিলেটেও যাব, আমার ইচ্ছা আছে সামনের মাসে আমরা সিলেট যাব। কুমিল্লা থেকে আমরা হচ্ছে রাতে যে আমরা স্লিপিং বাসে আসছি, তো ওখানে কুমিল্লাতে আমরা রাতে খাওয়া দাওয়া করছি 3:30টার দিক, তারপর হচ্ছে আবার গাড়িতে উঠে আবার ঘুমাইছি, ঘুমানোর পর আবার আসছি। এই হচ্ছে আমাদের যাতায়াত। সানজিদাকে ডাক দিচ্ছি। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সঞ্জিতা ভিডিও বানাচ্ছে। কি দেবো বাবা? বাবা কম বাবা দেখুন কি দেবো? কি দেবো? বুঝি নাই। অন্তর আপু শপে গিয়েছিলাম, আপু শপ থেকে বের হলো না, কিন্তু রাকিব শপ থেকে বের হয়ে সবার সাথে। আসলে অন্তরা হচ্ছে আমাদের একটা নতুন শপ, আপনি যেহেতু আমাদের শপে গিয়েছিলেন অবশ্যই দেখেছেন, আমাদের একটা নতুন শপ হচ্ছে,
ওইটার জন্য অন্তরা একটু অনেক ব্যস্ত, যার কারণে দেখেন চায়না থেকে আসার একদিন পরে আবার চলে গেল থাইল্যান্ড। আমাদের এই শপ উদ্বোধন হবে হচ্ছে 9 তারিখে, মেবি 9 তারিখ 7 তারিখ এরকম। তো আপনাদের জন্যই অন্তরা কষ্ট করতেছে। অন্তরা ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। বিজনেস ট্রিপে গেছে আর বিজনেস নিয়ে একটু ব্যস্ত, নতুন শপের ডেকোরেশন এভরিথিং সবকিছু মিলে। আপু আমি সিলেট থেকে এত মানুষ আমাকে দেখছে। এই যে সানজিদা আপু কোথায়, এই যে চলে আসছে ভোলা থেকে দেখছি। ওয়াও ভোলা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার মেয়ে সবগুলো আপনাদের দয়া অনেক বেশি মানে সুন্দর, ভালো। আপনারা বলতেছেন সেটাই বললাম। নাবিন গ্যার বুঝলাম না, নবীনগর লিখতে গেছেন নাকি আমি বুঝি নাই। চট্টগ্রামে বেড়াতে আইসেন ইনশাল্লাহ। আমরা সামনে দেখি 2-1 মাস পরে চট্টগ্রাম যাব, না সিলেট যাবো, সরি। চট্টগ্রামে কি আছে ভাইয়া দেখার মতো? একটু কমেন্ট সেকশনে বলেন তো কি কি দেখতে যাওয়া যায়। হ্যালো, হাই হাই হাই। গাজীপুর থেকে দেখছি। ওয়াও, পাশাপাশি আছে, আমরা ঢাকার ভিতরে। আসসালামু আলাইকুম আপু, তোমাকে হিজাব করে ভাল লাগবে বেশি, তুমি কেন এখন করো না? আসলে আগে হিজাব পড়তাম, তো যখন সায়রা বাবু পেটে আসার পর থেকে হিজাব বানলাম। আমার এইখানটা আর কি কেমন যেন মাথা টাথা ঘুরায়, ভালো লাগে নাই, এর জন্য হচ্ছে হিজাব পরা হয় না। হিজাব পড়ি না এটা জানা, পড়ি মাঝে মধ্যেই পড়ি। আমি ইসলামিক স্কুলে পড়তাম না, আমি ইসলামিক স্কুলে পড়তাম না। আমি পড়তাম মিরপুরেই, কিন্তু অন্য স্কুলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট মেয়ে কোথায়? এই যে ছোট মেয়ে কান্নাকাটি করতেছে, শুনতেছেন না? এত চিল্লাচিল্লি করতেছে, তারপর আপনারা শুনেন না ছোট মেয়ের কান্না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কারণ সায়রা বাবুকে ভিডিওতে আনার পর সায়রা বাবু অনেক বেশি সিক হয়ে গেছে, তারপর সায়রা বাবুর মাঝখানে মাথা কেটে গেছে। এর জন্য আমরা এই কিছুদিন চাইতেছি যে সায়রা বাবুকে যাতে ভিডিওতে যতটা পারি না ট্রাই করি, যে ভিডিওতে যত না আসে সায়রা। কারণ ওই যে সায়রা বাবুর মুরব্বীরা বলে নজর টজর লেগে যায়, হয়তো বা সামথিং এরকম কিছুই সায়রা বাবুর একটার পর একটা হতে তালেই থাকে। আন্টি সানজিদা কোথায়? এই যে সানজিদা একটু আগেও তো আপনাদের সাথে দেখা করে গেল। সালামের অনেক উত্তর নিয়েছি, যার জন্য হয়তো বা সব সালামের উত্তর একসাথে নেওয়া হয় না। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এরকম নিতে নিতে অনেকগুলো সালামের উত্তর নেওয়া হয়েছে। হয়তো বা আপনার সালামের উত্তরটা নেওয়া হয়নি, এখন নিয়ে নিলাম। আগামী শুক্রবার আপনাদের সাথে দেখা করব। কিভাবে দেখা করবেন? আগামী শুক্রবার কিভাবে সেটাই তো বলতেছি। কোরিয়া থেকে আপনি আমাদের ভিডিও মানে লাইভ দেখতেছেন? ওয়াও। আন্টি সানজিদাকে বিয়ে করতে চাই। সানজিদাকে বিয়ে করতে চান আপনি? আপনার ফ্যামিলিকে রাজি করান, তারপরে দেখে নেবেন। সায়রা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, সায়রা অনেক ভালো আছে। আপনি হাওয়াতে থাকেন? কে বলছে আমি হাওয়াতে থাকি? হাওয়াতে আমি থাকবো কেন? ওখানে আমাদের হচ্ছে মাঝে মধ্যে যাওয়া হয় শুটের কারণে। আমাদের শোরুমটা হচ্ছে জনতা ব্যাংকের অপোজিট পাশে, যমুনা ফিউচার পার্ক, জনতা ব্যাংকের অপোজিট পাশে, জোন লেভেল 1। আমার অত কিছু মুখস্থ থাকে না আপু। আমি হাতের ঝিল চট্টগ্রাম থেকে বলছি। ওয়াও মাশাআল্লাহ, চট্টগ্রাম থেকে আপনি আমার ভিডিও দেখছেন। সানজিদাকে দেখলাম না একবারও। কে বলছে? আপনি ভিডিওর প্রথমের থেকে সানজিদাকে অনেকবার দেখবেন। আন্টি আমি আপনার বিগ ফ্যান। থ্যাংক ইউ। বিগ ফ্যান বলতে কিছু নাই, আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার, ভালোবাসার মানুষ।
আপনাদের সাথে দেখা করব ইনশাল্লাহ, কোনো একদিন দেখা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ছায়ামণি কার্টুন দেখছে, দেখছেন কত জোরে সাউন্ড দিয়ে। একটু সাউন্ডটা কমাও সঞ্জিদা, একটু সাউন্ড কমাও। সঞ্জিদা কোথায়? সঞ্জিদা কোথায়? সঞ্জিদা একটু রিল্যাক্সে আছে, মানে ডিনার করে আসার পর একটু জিরাইতেছে। আপু আপনার সাথে দেখা করতে চাই। এই যে আপনাদের সাথে আমার দেখা হয়ে গেল, এটা কি দেখা নাই যে আপনার কমেন্ট পড়তেছি, আপনাদের সাথে কথা বলতেছি, এটাই তো দেখা, তাই না? এটা কি মনে করেন দেখা? সঞ্জিদা, হ্যাঁ আমরা বিয়েতে সবাই উড়াধুরা কম বেশি নাচছে, সবাই অনেক এনজয় করছে, অনেক মজা করছে। ইন্ডিয়াতে ঘুরতে আসেন? ইন্ডিয়া তো এখন অফ করে দিছে না, যদি খুলে তাহলে ইনশাল্লাহ যাব। মালয়েশিয়া থেকে দেখছি আপু, ওয়াও থ্যাংক ইউ। মালয়েশিয়া থেকেও আমার লাইভ দেখছেন। জয়পুর হাট থেকে দেখছি। জয়পুর হাটও আমরা গেছিলাম। দোহার জয়পুর যদি হয়ে থাকেন তো আমরা দোহারে দুবার যাওয়া হয়েছে আমাদের কুইন ডল বিউটি পার্লারের প্রমোশনে। তো জয়পুরে যারা থাকবেন তারা অবশ্যই কুইন ডল বিউটি পার্লারে ঘুরে আসবেন। সিলেট থেকে অনেকে আমার ভিডিও দেখতেছে, মাশাআল্লাহ। নবাবগঞ্জ থেকে দেখছেন। হাবিব আমাকে চিনছেন? হাবিব আমাকে চিনছেন? কোন হাবিব? ফটোগ্রাফার হাবিব? কোন হাবিব? আমি তো একটা হাবিবকে চিনি, আমাদের ফটোগ্রাফার, অনেক ভালো ছবি তুলে। সঞ্জিদা আপু কই? সঞ্জিদা আপু কই? এত আপু আপু করতেছেন, আপনাদের জন্য আমার সঞ্জিদা আপুর কাছেই যেতে হবে। অনেকেই দেখতে চাচ্ছে সঞ্জিদা আপু কই, সঞ্জিদা আপু কই। এই যে আপনাদেরকে দেখে দিচ্ছি, এই সঞ্জিদা আপু। সবাইকে হাই দাও, তোমাকে দেখতে চাইতেছে, অনেকেই তোমাকে দেখতে চাইছে। হাই বাই। সঞ্জিদা এখন একটু ঘুমাবে না? ঘুমাবা না, ও কার্টুন দেখতেছে। মোটু পাতলু। সঞ্জিতা আপুকে লাইভে আনেন। এই যে সঞ্জিতা আপুকে এই যে লাইভে। লাইভে আছি তো। রাজশাহী থেকে দেখছি আপু। ওয়াও, রাজশাহীতে তো আমরা যাব না? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ফরিদপুর থেকে? হ্যাঁ আমার বাসা ফরিদপুর। এই যে আমরা ফরিদপুরের লোক, যাই হোক ফরিদপুরের ফাইনালি কাউকে পাওয়া গেছে যারা কিনা আমাদের ভালোবাসে, মানে আমাদের ভালোবাসার দেশ ফরিদপুর, তাই না সঞ্জিতা? সঞ্জিতার দাদা সব বাড়ি দেশ ভালোবাসি, বরিশাল বাদে, নোয়াখালী বাদে। নারায়ণগঞ্জ থেকে দেখছে। আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি। হাবিব চিনছেন? সিলেট থেকে দেখছি। নীল আকাশের চাঁদ। আমি সঞ্জিদা, অন্তরা, রাকিব ভাইয়া, তালহা ভাইয়া, ইতি আপু, সবার ভিডিও দেখি, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আমাদের ফুল ফ্যামিলিকে দেখার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঞ্জিদা তোমার নাচ অনেক সুন্দর হয়েছে। নাচ? এই যে হলুদের নাচ, তাছাড়া কোন নাচ? আগামী শুক্রবার আপনাদের সাথে দেখা হবে। কিভাবে দেখা হবে শুক্রবার কিছুই বুঝতেছি না। 7 তারিখ কি আগামী শুক্রবার? হ্যাঁ 7 তারিখ। ইনশাল্লাহ তাহলে দেখা হবে আপনাদের সবার সাথে আমাদের আগামী শুক্রবার। যদি শুক্রবার হয়ে থাকে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে। তুই মর তো, তুই এখানে কেন আসছিস ভাই? এত বাজে বাজে কমেন্ট কেন করতেছেন? হ্যালো এভরিওয়ান, তো আজকের মতো এই পর্যন্ত। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, এতক্ষণ আপনাদের সাথে যে জন্য আসলাম, ফার্স্ট টাইম ঢাকার বাইরে কোথাও ঘুরতে আসলাম। এক শ্বশুরবাড়ি ছাড়া কোথাও যাইনি। এই প্রথমবার ফরিদপুর ঢাকা এই প্রথমবার আমি ঢাকার বাইরে বলতে কক্সবাজার চলে আসছি সমুদ্রের টানে। না এটা বলো না, সমুদ্রের টানে চলে আসছি কক্সবাজার। ছোটবেলা থেকে দেখতাম টিভিতে, সিনেমায়। সঞ্জিদা 2বার, কয়বার আসছো? 5 সঞ্জিদা 5 বার আর আমি মাত্র 1 বার। আমিও যখন চিনি না যে চট্টগ্রাম কত দূর। চট্টগ্রাম পার হয়ে তো কক্সে আসছি। আমরা তো চট্টগ্রাম পার হয়ে কক্সে আসছি। থ্যাংক ইউ মীরা, আপনাকে থ্যাংক ইউ।
ও সরি আপু, কেমন আছো তুমি? আল্লাহ, আমি তোমাকে এতক্ষণ চিনতে পারতেছি না। আমি নামটা মনে করতেছিলাম, কি রে, এটা পরিচিত একটা নাম, অনেকদিন কথা হয় না। আপু কেমন আছেন? হ্যাঁ, অনেক মজা। আপুর হোমমেড সম্পাপড়িটা অনেক মজা, অনেক মজার। মিথিকা, হ্যাঁ আপু, অনেক ভালো লাগছে আপনি আমার লাইভে আসছেন, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? আপনার বেবি কেমন আছেন? আপনার আম্মু রাজি? বাট আমি তো রাজি না, আমার মেয়েকে তো বিয়ে দিতে অনেক দেরি। কেন এইসব ভুলভাল কমেন্ট করেন বলেন তো আপনারা? হ্যাঁ আপু, আপনার সম্পাপড়ি খেয়েছি আমি, আর আপনার সম্পাপড়ি অনেক মজা ছিল। And thanks a lot. I needed to hear that. আলহামদুলিল্লাহ। আপনার আইডিয়া পাইছি, তুমি একটা ভিডিও বলছিল যে মা রাজি, ফ্যামিলি রাজি হলে নাকি বিয়ে দিয়ে দিবে লাইভে। গাইজ, একজন পাগল হয়ে গেছে, তার মা রাজি। একটু আগে আমি লাইভে গেছি, হ্যাঁ, ফেসবুক পেজে। পরে কে কি কমেন্ট করতে যাই না, তবে আম্মু বলছে যে তুমি যদি তোমার ফ্যামিলি রাজি করাইতে পারো তাহলে আমার মেয়েকে আমি দিয়ে দিব। সো ইয়া, তোমরা যারা আমার লাভার্স আছে, আমি কিন্তু সিঙ্গেল, একদম পিওর সিঙ্গেল। সো প্লিজ গাইস, তাড়াতাড়ি, গাইস না মানে যে কোনো একজন যে আমার মনের মতো হবে তাকে আমি বেছে নিয়ে নিব। আপু, আমি আপনাকে বলেছি আপনার বেবি কেমন আছে, আপনার সম্পাপটা আমি খেয়েছি। আমার ওই আইডিটা আপু বন্ধ অফ আছে, তো এর জন্য আপনার সাথে আমার কন্ট্যাক্ট নাই। হ্যাঁ, বাংলাদেশ অনেক সুন্দর আসলে, আমাদের দেশি ঘোরার মতো অনেক জায়গা আছে। আমি মাত্র ঢাকা, মানে ঢাকার বাইরে কক্সবাজার আসলাম। ইনশাল্লাহ আমি ঢাকার সব জায়গায় ঘুরে, তারপর যদি আল্লাহ আমাকে চায় প্লেনে উঠাইতে, তো আল্লাহ যদি চায় যে প্লেনে করে কোথাও যাব, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা, তো ইনশাল্লাহ সেটাও আমার পূর্ণ হবে। বাট আমি বড় স্বপ্ন কখনোই দেখি না, খুব মনে খুব ছোট ছোট স্বপ্ন রাখি, যাতে আমার স্বপ্নগুলো পূরণ হয়। বাট আমি একটু ডিপ্রেশনে ছিলাম, ইতির বিয়ে গেল, তারপর ইতির বিয়ের আগের থেকে আমি একটু অসুস্থ। সায়রা বাবুর হচ্ছে 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে, একবার হচ্ছে বাম পায়ের নখে ব্যথা পেয়ে নখটা উঠে গেছে। তারপর হচ্ছে বিয়ের পরে হচ্ছে সায়রা বাবু হঠাৎ করে পড়ে যায়, মাথা কেটে গেছে। তারপর হচ্ছে আরো এভরিথিং, অনেক কিছু মিলে আসলে ডিপ্রেশনেই আছি বলা যায়। হাওয়াতে কেন থাকবো ভাই? হাওয়াতে সঞ্জিদা ব্র্যান্ড অ্যাম্বাসিডার, ওখানে আমার মাসে 4 থেকে 5 বার যাওয়া হয়, তারও বেশিও যাওয়া হয়, কারণ হাওয়াতে ভালোবাসা জড়িয়ে গেছে। তাই হাওয়াতে থাইকেন। সিলেটে কবে আসবেন? সিলেটে দেখার মতো কি আছে? আমি বলছিলাম আপনাদেরকে সিলেটে কি কি দেখার মতো আছে। ডেস্টিনেশনগুলো অনেক দূরে, এটাই প্রবলেম। অনেক দূরে বলে সঞ্জিদা বলতেছে, আমি তো সিলেট, আমি তো আর জানি না কোথায় কি আছে। সঞ্জিদাকে নিয়ে বেড়াতে আসেন, কোথায় যাব বেড়াতে? আপনি যতই ব্যাড কমেন্ট করেন কেন, আপনার নামও বলবো না, আপনার নামও বলবো না, আপনার কমেন্টও দেখবো না। সঞ্জিদার বাবাও ভিডিও করতেছে, সব সাদা। আসলে আমাদের রুমের সবকিছু, মানে বেড বলতে গেলে সবকিছুই সাদা। আপু সামিয়াকে দেখলাম। সামিয়াকে কোথায় দেখলেন? দেখান, সরি দেখান। এই সামিয়া, তোমাকে একটু দেখবে, আসো। সামিয়া বলতেছে এতক্ষণ তো আমি ছিলাম, কেউ তো আমাকে দেখতে চাইলা না। হ্যালো, সবাই সামিয়াকে হ্যাপি বার্থডে বলো। সামিয়ার হ্যাপি বার্থডে গেছে একদিন। তো আমার কথাটা এটাই যে চারপাশে সবাই মিঙ্গেল, মাঝখানে আমার সিঙ্গেল একা থাকতে ভালো লাগছে না, ট্রাস্ট মি। সো হ্যাঁ, ফার্স্টে ফ্যামিলিকে রাজি করাতে হবে, দেন যখন ফ্যামিলি কার সাথে বিদেশ যাব? ফ্যামিলি মেম্বারের সাথে বিদেশ যাব। ওনাকে তো আমি চিনি না, আপনি যার নাম বললেন। আপু, অন্তর আপু কোথায়? অন্তর আপু আছে থাইল্যান্ডে, আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রোডাক্ট আনার জন্য। 9 তারিখে আমাদের শোরুম উদ্বোধন, সেদিন থাকবেন সবাই, অনেক ধামাকা থাকবে, ডিসকাউন্ট থাকবে, অনেক নতুন নতুন কালেকশন থাকবে আপনাদের জন্য। ভাই আমরা অনেক ভালো, আপনি আমাকে এত সুন্দর কমেন্ট করছেন, আপনার কমেন্ট দেখে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। আমার কথা একটাই, কথাটা হচ্ছে চারপাশে সবাই মিঙ্গেল, ঠিক আছে? আমি জাস্ট একা সিঙ্গেল। ট্রাস্ট মি, আমার আর একা সিঙ্গেল থাকতে ভালো লাগতেছে না। সো তোমরা আম্মুর কথাটা শুনো ফার্স্টে। বাই। হ্যাপি
হ্যাপি বার্থডে সামিয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পিছে ক্যামেরা কেমন করে? নাজমুল তোমাকে আমার কথা একটাই, কথাটা বার্থডে উইশ করছে। Thank you তারপরে so much. মেহিবু বার্থডে উইশ করছে। হ্যাপি বার্থডে সামিয়া। আমার আর সিঙ্গেল থাকতে ভালো লাগতেছে না ভাই। তো ফার্স্টে তুমি তোমার ফ্যামিলিকে রাজি করো, যখন তোমার ফ্যামিলি আমাকে মেহেদি হোসেন আপু আমাকে চিনছেন। না হ্যাপি বার্থডে সামিয়া। ওয়াও, বার্থডে উইশ করে ভরে ফেলতেছে সামিয়াকে। যদি এখন আমার বার্থডে না, তারপরে তো তুমি আমার সেটাই। ওয়াও, থ্যাংক ইউ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। এত মানুষ সামিয়াকে বার্থডে উইশ করতেছে। তাহলে এক কাজ করি, সামিয়ার লাইভে সামিয়াকে একটা বার্থডে উইশ করায় নিয়ে আসি। সামিয়া অনেক কিউট আন্টি, আমার নামে নিয়েন প্লিজ। কি বল? মেহে বাবু, মেহে বাবু নাকি মেহে বাবু, মিহি বাবু নাকি আপনার নাম, আমি বুঝি নেই। সঞ্জিদা আপুকে দেখাবো, সঞ্জিদা আপুকে দেখাবো। হাই হ্যালো হ্যালো। আচ্ছা আমরা এক কাজ করি, সামিয়ার লাইভে যাই, সামিয়াকে সবাই বার্থডে উইশ করবো। আর সামিয়ার লাইভে, সামিয়া সিনথিয়ার লাইভে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ। ভাই আপনাদের এত হাসি পাইতেছে, হা 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 দিয়ে ভরে ফেলতেছে। এক কাজ করেন, হাসি পাইলে সামিয়ার আইডিতে চলে যান। আমরা এখন সামিয়ার আইডিতে যাবো। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন ফ্যামিলির সাথে থাকবেন, ফ্যামিলিকে টেক কেয়ার করবেন, ভাই বোন মিলেমিশে থাকবেন, এটাই আপনাদের কাছে কামনা। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন।